হিন্দু মেয়ের সাথে বিবাহ নিয়তে কথা বলা যাবে কিনা। এরপর প্রশ্ন হলো, আমার জ্যাঠাতো বোনের মেয়ে যে কিনা আমার থেকে 1 বছরের বড়, তাকে বিয়ে করাতে জায়েজ আছে কিনা। কোন ছেলে যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়, সে নিজেও বোঝে যে এটা হারাম, অনুচিত কাজ, সে চায় এই মোহ এবং এডিকশন থেকে নিজেকে ফেরাতে, কিন্তু পারে না, এক্ষেত্রে করণীয় কি। হিন্দু মেয়ের সাথে বিবাহ নিয়তে কথা বলা যাবে কিনা। বিবাহ নিয়তে মুসলমান মেয়ের সাথেও প্রয়োজনীয় কথা বলা যাবে। বিবাহের নিয়ত মানে কি, এটা আরেক 2 নম্বরই বলতে আপনি জানেন যে বিবাহ নিয়তে প্রস্তাব দেওয়া জায়েজ আছে। এই জন্য ইটিস পিটিস আলাপ ফাও আলাপ লাগাই দিয়ে 2 মাইল 4 মাইল লম্বা 2-4 মাস ধরে আলাপ করে যাচ্ছেন কেন, যে বিবাহের নিয়তে। এই দুষ্টমি বদমাইশি জায়েজ। আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারেন যে তোমার মা বাবা বিয়ে দিবে কিনা, বাড়ি কোথায় দাও, ঠিকানা দাও, যাও বিয়ে করি, শেষ কাহিনী কথা। আপনি সেসব না করে ইটিস পিটিস আলাপ করবেন বিবাহের নিয়তে, সেগুলো কিনে জায়েজ নাই। কোন হিন্দু মেয়ে থাকলে তাকে তো আপনি হেদায়েতের আলো দেখাবেন, হেদায়েতের আলো দেখার পরে নিয়ম অনুযায়ী তাকে না তার অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। সেটা না করে আপনি এই ডান বাম পথ খুঁজতেছেন, এটা ইবলিস এই সমস্ত পথ দেখাচ্ছে। নেক্সট সূরাতে ধোঁকা দিচ্ছে ইবলিস, আমাদেরকে সাবধান থাকতে হবে। কোন ছেলে যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়, সে নিজেও বোঝে যে এটা হারাম, অনুচিত কাজ, সে চায় এই মোহ এবং এডিকশন থেকে নিজেকে ফেরাতে, কিন্তু পারে না, এক্ষেত্রে করণীয় কি। দেখুন, হারামের সম্পর্ক এবং শ্লেষ, হারামের যে কানেকশন, এটা থেকে সরে আসার জন্য প্রথম কাজ হলো অনেক বড় ধরনের হিম্মত লাগে, সৎ সাহস লাগে, খুব সৎ সাহস লাগে। এক, দ্বিতীয়ত হলো পরিবেশ ত্যাগ করা লাগে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। জিনার অপরাধটা এরকম অপরাধ, এটা ধরেই মানুষ করে না, মাদক ধরেই মানুষ মাদকে চলে যায় না। এই জন্য আল্লাহ বলেছেন এগুলোর কাছেও যেও না, কারণ কাছে গেলে মানুষ সেখানে পতিত হয়, এরপর আর উঠতে পারে না। এই জন্য পরিবেশ থেকে বের হয়ে আসতে হয়। যার সাথে সম্পর্ক আপনার, তার ছায়াও যত না মারান সেই ব্যবস্থা নেন, তার নাম্বার ব্লক করে ফেলেন, মুছে ফেলেন, এবং যে মাধ্যম যোগাযোগ করেন সেই মাধ্যমগুলো সরিয়ে ফেলেন। এগুলো হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে আশ্রয় চান। আল্লাহ, আমি তো বাঁচতে পারবো না, নিজের ক্ষমতায় তুমি আমাকে একটু রক্ষা করো, আশ্রয় চাইবেন, খুব দোয়া করবেন। আর চতুর্থ হলো বৈধ পন্থা, নিজের যে শারীরিক প্রয়োজন আছে এটা পূরণের পথে হাঁটবেন, অর্থাৎ বিবাহ সাথীর দিকে যাবেন, হালালের পথে যাবেন। 5 নম্বর সর্বশেষ হলো নেককার আল্লাহওয়ালা, যেই লোকটার অন্তরে তাকওয়ায় পরিপূর্ণ। এরকম মানুষ খুব কম এখন সমাজে, খুঁজে বের করে তাদের কিছু সময় সোহবতে থাকেন, সামনে থাকেন, উঠা বসা করেন, যারা হারাম থেকে 1000 মাইল দূরে থাকে। দেখবেন ইনশাআল্লাহ জেনার যে আপনার আগ্রহ মনের ভিতরে সেটা কমে যাবে। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সময় বসলো, তিনি তাকে বোঝালেন, তুমি যার সাথে জেনা করবা সে কারোর বোন, সে কারোর মা, সে কারোর স্ত্রী, সে কারোর মেয়ে। তুমি কি তোমার মেয়ে, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর বেলায় এই কাজটাকে সাপোর্ট করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, কখনো না। বলে, তাহলে তুমি কিভাবে অন্যের মা, অন্যের বোন, অন্যের স্ত্রীর ব্যাপারে এরকম একটা খারাপ চিন্তা করতে পারো? কিছুক্ষণ পর লোকটা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে জেনার কাহিশ দূর হয়ে গেছে। এই জন্য নেককারদের সোহবত এবং সাহচর্যটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মাধ্যমে গুনাহের যে খাহেশ এটা মিটে যায়। এই সোহবত আজকাল উঠে গেছে। সবাই হাদিস বাংলা জেনে, সহজে জেনে, ওলামা, সুলাহা, নেককার এবং আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত নেওয়ার গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার জ্যাঠাতো বোনের মেয়ে যে কিনা আমার থেকে 1 বছরের বড়, তাকে বিয়ে করাতে জায়েজ আছে কিনা। 1 বছর বড় হওয়াতে কোনো অসুবিধা নেই, বিয়ে করা যাবে। আর জ্যাঠাতো বোনের মেয়ে যদি হয়, জ্যাঠাতো বোনের সাথে দেখা দেওয়া কি জায়েজ না জায়েজ? অতএব তার মেয়েকে বিয়ে করাতে অসুবিধা নাই।